আসসালামু আলাইকুম। আমি মুসাব্বির হুসাইন আছি আপনাদের সাথে। আজকে যে শিরোনাম, শেখ হাসিনা কোথায় এবং কোথায় পালিয়ে রয়েছে সে। অনেকের মুখে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাকে নাকি ভারতের একটি পার্কে দেখা গেছে। আসলে এই কথাটার কতটুকু যৌক্তিক প্রমাণ আছে সেটা আপনাদের আজকে দেখাবো। তা চলুন, এই নিউজে কি বলা হয়েছে। এখানে নিউজে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বহীন অভ্যুত্থানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন। এরপর থেকে নয়াদিল্লির নৈশভোজগুলোর একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায়। গত 5ই আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন। তিনি বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে আসেন। নরেন্দ্র মোদী সরকার তখন থেকে নিশ্চিত করে আসছে যে শেখ হাসিনা ভারতেই আছেন। এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকার জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই। বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে, তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তায় বলেছেন, ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারতের সরকারের একটি নিরাপদ আবাসে সেফ হাউসে আছেন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল্লিভিত্তিক আঞ্চলিক পরিচালকদের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন, অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। তাহলে প্রিয় দর্শক, এখানে বুঝতে পারছেন যে আসলে শেখ হাসিনা কিন্তু ভারতে এখনও পর্যন্ত পলায়ন করেই রয়েছে এবং তিনি বলেছেন যে সে বাংলাদেশের অনেক কাছাকাছি আছে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সে এখনও পর্যন্ত ভারতেই লুকিয়ে আছে। এখানে নিউজে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার। তার অবস্থানের বিষয়ে মোদী সরকারের নীরবতা বজায় রেখেই চলেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎটি পাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এই নিউজে সরাসরি কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা কিন্তু এখনও পর্যন্ত ভারতেই রয়েছে।